নিরামিষ দিনে কিংবা পুজোর দিনে লুচির সাথে এই রেসিপিটি কিন্তু প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়। তাই অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে অল্প 1.5 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ, চিনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে ছোলার ডাল আমি আগেই সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল এবং ঘি দিয়ে কিছুটা নারকেল কুচি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। নারকেলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু জিরে, সাদা জিরে। এরপর সেগুলো ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে মিক্স করে রাখা মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই সময় ডালে আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। যেহেতু আগে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা দেখে দেবেন। আর মিষ্টিটা আগে দিইনি, তাই মিষ্টিটা সামান্য একটু দিয়ে আমি স্বাদটা ব্যালেন্স করে নেব। এরপর ফুটে গেলেই নামিয়ে নেব সামান্য ঘি দিয়ে। তাহলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ ছোলার ডাল। আমি এখানে এই ছোলার ডালটা পরিবেশন করেছি হিঙের কচুরির সাথে। হিঙের কচুরির রেসিপি ডেসক্রিপশন বক্সে রইল। পুজোর দিনে কিংবা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলুন এই ছোলার ডালটি, আর বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না।